হ্যালো ফ্রেন্ডস, টেস্ট দ্য বেস্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য কুলের আচার রেসিপিটি নিয়ে এসেছি। আমি কুলগুলোকে রোদে শুকিয়ে এভাবে চিপে চিপে রেখেছিলাম। এখন আমি কুলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার কুলের আচার তৈরির জন্য আমি একটা মশলা তৈরি করছি। একটি প্যান বসিয়ে ওতে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনা লঙ্কা, গোটা ধনে আর জিরে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মৌরি। একটি মিক্সিং জারে মশলাগুলো ব্লেন্ড করে নেব। মশলাগুলো মিহি মিহি হবে না, এভাবে একটু দানা দানা থাকবে। এবার একটি কড়াই গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা আর 5 ফোড়ন। এবার আস্তে আস্তে কুলগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো নুন। এবার ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আখের গুড়টা আগেই আমি জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 40 মিনিট এগুলোকে কুক করতে হবে। মধ্যে মধ্যে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। পারফেক্ট টেস্ট এর জন্য আমি এখানে তেঁতুলগুলো জল দিয়ে দিচ্ছি। 40 মিনিট পর আবার ফিরে এসেছি আর আমার আচারটা একেবারেই রেডি। গুড়ের রসটা শুকিয়ে আঠা আঠা হয়ে এসেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমার আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একটা গ্লাসের জারে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি আর আচারগুলো এর মধ্যে রেখে দিচ্ছি। এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত আচারটা রেখে খাওয়া যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে পুরনো বন্ধুরা চ্যানেলটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।